আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংলিশ ফার্স্ট পেপার বই এর ইউনিট 4 লেসন 4 এর বি এই প্যাসেজটার সমাধান করব। ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী টেলস হার স্টুডেন্টস দ্য স্টোরি অফ লিপি। পরবর্তী ক্লাসে মিসেস চৌধুরী, যিনি কিনা ক্লাসের টিচার, তিনি ক্লাস একটা গল্প বলতেছে। ইন ব্রিফ দ্য স্টোরি ইজ লাইক দিস। সংক্ষেপে গল্পটা কিছুটা এরকম। এখন গল্প শুরু হচ্ছে। দ্য ইয়ার বিফোর লাস্ট, গত বছরের আগের বছর, লিপি এ 14-year-old গার্ল, লিপি যে কিনা 14 বছর বয়সী এক মেয়ে, হ্যাড বিন ইন ক্লাস 9 ইন এ রুরাল স্কুল ইন রংপুর। সে রংপুরের এক গ্রাম্য স্কুলে ক্লাস 9-এ পড়তেছিল। লিপি ইজ দ্য এল্ডেস্ট অফ 5 চিলড্রেন, 3 daughters and 2 sons. লিপি ছিল 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। তার ছিল তারা 3 ভাই, 3 বোন এবং 2 ভাই। আচ্ছা। দেয়ার ফাদার ইজ আ ডে লেবারার, তাদের বাবা একজন দিনমজুর। ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, যিনি অন্য লোকের খেতে কাজ করতেন। অ্যান্ড মাদার ইজ এ হোম মেকার, তার মা ছিল গৃহিণী। অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার অ্যাট আদার পিপলস হাউস, এবং অন্য মানুষের বাসায় খণ্ডকালীন কাজ করতেন। দ্য প্যারেন্টস, পার্টিকুলারলি দ্য মাদার, found it real difficult to raise 5 children on the small income of the father could earn. আচ্ছা, the parents বাবা মা, particularly বিশেষভাবে, the mother মানে মা, found it really difficult তার জন্য পুরো বিষয়টা বেশ কঠিন ছিল, to raise 5 children 5 সন্তানকে বড় করা, on the small income of the father could earn তার বাবার যে সামান্য ইনকাম, এই ইনকামে ফ্যামিলিটা মেনটেন করা তার জন্য বেশ কষ্টের ছিল। Perhaps that is why Lipi's father wanted to marry her off. Perhaps হয়তো, that is why এই কারণে, Lipi's father লিপির বাবা, wanted চাইতেন, to marry her off ওকে বিয়ে দিতে। But Lipi was not ready to accept what her parents wanted to impose on her. Impose মানে চাপিয়ে দেয়া। আচ্ছা, বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট, কিন্তু লিপি এটা মেনে নিতে রাজি না। হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার, বাবা মা তার উপরে কোন সিদ্ধান্ত চাপাই দিতেছে সেটা সে মেনে নিতে ইচ্ছুক না। শি ওয়ান্টেড টু পারসিউ হায়ার এডুকেশন, পারসিউ মানে অন্বেষণ করা, অর্জন করা, সে উচ্চশিক্ষা অর্জন করতে চাইতো। সো লং হার মাদার স্টুড বাই হার, তার মা তার পাশে অবস্থান নেয়, তার পক্ষে অবস্থান নেয়। দো সিক্রেটলি, কিন্তু বিষয়টা ছিল গোপন। বাট হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারেজ উইথ তারা মিয়া, দ্য অনলি সান অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, শি বিকেম এ লিটল আপসেট। কিন্তু যখন তার বাবা তার বিয়ে তারা মিয়ার সাথে ঠিক করে, যে কিনা একই গ্রামের কোনো এক কৃষকের একমাত্র সন্তান ছিল, তখন সে আপসেট হয়ে যায়। তারা মিয়া ওয়াজ এ উইডোয়ার, ইলিটারেট বাট ওয়েল অফ। উইডোয়ার অর্থ বিপত্নিক, যার স্ত্রী মারা গেছে। ইলিটারেট মানে নিরক্ষর, তার অক্ষর জ্ঞান ছিল না। ওয়েল অফ মানে সচ্ছল, ধনী। সে ছিল বিপত্নিক, সে ছিল নিরক্ষর, কিন্তু তার টাকা পয়সা ছিল। হিজ ফাদার হ্যাড এ ফিউ একর্স অফ অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ। একর মানে একর মানে জমির আয়তন, 1 একর 2 একর 3 একর। ওর বাবার কিছু কয়েক একর জমি ছিল। অ্যারেবল মানে চাষাবাদ যোগ্য, মানে চাষের জমি ছিল, যে জমিতে ফসল হয়। ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, এবং তারা মিয়ার বাবা গ্রামে প্রভাবশালী ছিলেন, মানে যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে তার বাবা গ্রামে প্রভাবশালী ছিলেন, জমি জমার মালিক ছিলেন। দ্য ম্যারেজ সিমড টু বি ইনএভিটেবল। ইনএভিটেবল মানে যেটাকে ঠেকানো সম্ভব না। বিয়েটা এমন মনে হইতেছিল যেন এই বিয়ে হবেই, মানে এটা বন্ধ করার কোনো সিস্টেম নেই। লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেটস। লিপি প্রথমে তার ক্লাসমেটদের সাথে কথা বলে, দেন উইথ দ্য হেড টিচার, তারপর হেড স্যারের সাথে কথা বলে। হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার, যে কিনা লিপির প্রতি বেশ সহানুভূতিশীল ছিল। হি কল্ড এ মিটিং অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য স্কুল। স্কুলের স্যার এবং ছাত্রদের একটা মিটিং আয়োজন করে হেড স্যার। অলসো দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স,
এবং এই মিটিংয়ে স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বাররাও ছিল সাম রেসপেক্টেবল পারসনস অফ দ্য ভিলেজ, এবং গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিও ছিল। লিপিস অ্যান্ড তারামিয়াস ফাদার অ্যাটেন্ডেড দ্য মিটিং, এবং লিপির বাবা আর যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে তারামিয়া, আসলে ছেলে না, এটা বিয়া হবে, মানে মধ্যবয়স্ক ব্যক্তি ছিল, এই দুজনের বাবাও ছিল। দ্য হেডমাস্টার এক্সপ্লেইনড ইন ডিটেল দ্য কনসিকুয়েন্সেস দ্যাট উড ফলো লিপিস ম্যারেজ। হেডমাস্টার ভালো করে বুঝাইলেন যে লিপির এই বয়সে বিয়ে দিলে কী কী সমস্যা হতে পারে। শি উড বি হ্যাভিং চিলড্রেন from very early age 15 or 16. It would create constant health hazard to her, যেটা তার স্বাস্থ্যের জন্য ভালো হবে না, খারাপ হবে। আর এডুকেশন উড স্টপ, তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড অন টপ অফ দ্যাট হার ম্যারেজ আগেনস্ট হার উইল মাইট শ্যাটার হার ফিউচার ড্রিম, আর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়াটা হয়তো বা তার স্বপ্নেরও শেষ পরিণতি ডেকে আনবে। অ্যাট ওয়ান স্টেজ, এক পর্যায়ে, তারামিয়াস ফাদার স্টুড আপ, তারামিয়ার বাবা উঠে দাঁড়ালো সভা থেকে। অ্যান্ড ট্রাইড টু আর্গিউ, এবং তর্ক করার চেষ্টা করলো। ইউ আর অল মেকিং মিস্টেক্স, যে আপনারা সবাই ভুল করতেছেন। লিপি উড বি ভেরি হ্যাপি, লিপি তো সুখেই থাকবে। ইফ হি গট ম্যারিড উইথ তারামিয়া, তারামিয়ার সাথে বিয়ে হইলে তো লিপি সুখেই থাকবি। ওদের তো টাকা পয়সা নেই, আমার টাকা পয়সা আছে, আমার ছেলের সাথে থাকবে, টাকা পয়সা দিব, সমস্যা কি? আপনারা তো ভুল করতেছেন। শি উড হ্যাভ এভরিথিং, সে সব কিছু পাবে, মানি, টাকা, ক্লথ, ভালো কাপড় চোপড়, হোম, একটা ভালো ঘর পাবে, অ্যান্ড স্ট্যাটাস, সমাজে মর্যাদা পাবে, ইন দ্য সোসাইটি। ওয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ দিস অপরচুনিটি, আপনারা কেন ওকে এই সুযোগ থেকে বঞ্চিত করতেছেন? বাট নো, কিন্তু না, দ্য বিগ মেজরিটি, এই সভার, এই মিটিংয়ের বড় একটা অংশ, হু অ্যাটেন্ডেড দ্য মিটিং সাপোর্টেড দ্য হেডমাস্টার, মানে যে মিটিংটা আয়োজন করা হয়েছে, সমাজের গণ্যমান্য হেড স্যার, স্কুল টিচার, ছাত্র, সম্মানিত গ্রামবাসী, সবার মধ্যে বেশিরভাগ লোক বলছে না, এখন বিয়ে দেওয়ার প্রয়োজন নাই। লিপিস ম্যারেজ ওয়াজ কল্ড অফ, বিয়েটা ভেঙে যায়। নাও শি ইজ স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ, রংপুর, বর্তমানে সে রংপুরের কারমাইকেল কলেজে পড়ছে। তো এখানে এমসিকিউ দাগাবো এখন। লিপি অ্যান্ড হিজ সিস্টার্স, লিপি অ্যান্ড হার সিস্টার্স হবে আর ড্যাশ ইন নাম্বার। আমরা জানি 2 ভাই 3 বোন, তাহলে তাদের সংখ্যা হবে 3। লিপি ওয়ান্টেড টু পারসিউ হায়ার এডুকেশন, পারসিউ মানে কি? অর্জন করা, প্রসিকিউট মানে অর্জন করা। আচ্ছা, হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারেজ উইথ দ্য সান অফ এ, তারামিয়ার বাবা ছিল ফার্মার। তারামিয়া ওয়াজ এ উইডোয়ার, হিয়ার উইডোয়ার মিন্স whose wife died and married again, whose wife has died and not married again, যার স্ত্রী মারা গেছে কিন্তু সে বিয়ে করেনি। অ্যান্সার হবে 4। লিপিস ফাদার ওয়াজ এ ডে লেবারার, এটা আমরা জানি, অন্যের জমিতে কাজ করতো সে। এক নাম্বার হবে অ্যান্সার। দ্য স্টোরি অফ লিপি ইজ টোল্ড বাই, এই পুরো গল্পটা আসলে কার মুখে বলা হইতেছে? ক্লাসের টিচার মিসেস চৌধুরীর মুখে বলা হইতেছে। লিপিস মাদার ওয়াজ ড্যাশ টু ম্যারি লিপি অফ, এই বিয়ের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? লিপির মা পক্ষে ছিল, বিয়ের বিপক্ষে ছিল এবং ভাঙার পক্ষে ছিল। শি ওয়াজ উইলিং টু ম্যারি, এটা হবে আনউইলিং হবে, ভুল হয়েছে আমার, সরি। লিপিস মাদার ওয়াজ আনউইলিং, লিপির মা অনিচ্ছুক ছিলেন, টু ম্যারি আর অফ, মেয়েকে বিয়ে দিতে, অর্থাৎ বিয়ের অনিচ্ছুক ছিলেন।